এটা কিন্তু আনারস দিয়ে, নারকেলের দুধ দিয়ে এবং ডিম দিয়ে রান্না। এটা হলো যশোরের একটা প্রধান খাদ্য। এটা কিন্তু সিজনে খায় তারা। দেখুন কি দারুণ। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে আনারস রান্নার রেসিপি দেখাবো। তো প্রথমে আমি আনারসটা কেটে নিব। আনারসটা খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। আনারস কাটা তো সবাই কম বেশি জানেন, তো আমার সাথে থাকুন, আমি একটু একটু করে আপনাদেরকে সব কিছু দেখাবো যে আমি কীভাবে আনারসটা রান্না করি। তো গাইজ, আমি এখন নারকেলের দুধটা করব বলে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি, কারণ নারকেলের দুধ ছাড়া আনারস রান্না অসম্ভব। মানে আমাদের ডিস্ট্রিক্টে, যশোর ডিস্ট্রিক্টে, কোন কোন জেলায় কেমন খায় আমি জানি না। তো আমার সাথে থাকুন, দেখুন যে আমি কীভাবে প্রসেস করে নারকেলের দুধ দিয়ে আনারস রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে যশোর শহরের একটা বিখ্যাত রান্না দেখাবো, সেটা হলো এই যে আনারস। তো এই আনারসটা আমি নারকেলের দুধ দিয়ে এবং ডিম দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে একবার টেস্ট করে দেখতে পারেন। তা আসুন আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে আমি আনারসটা কেটে ধুয়ে নিয়েছি। পরে আমি নারকেলের দুধ, এইটা হলো ফার্স্টে, এটা হলো লাস্টে। তো আমি ফার্স্টে দিব, লাস্টে দিব। এবং কিছু পেঁয়াজ, রসুন বাটা, 3টা গোলমরিচের গোটা নিয়েছি, লবণ, আর জিরের গুঁড়ো লাগবে, হালকা একটু হলুদ। আর আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, দেখুন সিদ্ধ করে পিস করে কেটে নিয়েছি। তো এখন আমি অলরেডি তেলটা দিয়ে দিচ্ছি। তেলে এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করবো। তো আমার পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি আনারসটা অবশ্যই দিয়ে দেবো। আসলে অনেক জেলায় অনেক রকম খানা খাই, তো আমাদের জেলায় এই জিনিসটা কিন্তু মানে বছরের আনারস উঠলে একবার দুইবার খাবেই খাবে। এটা কিন্তু অতি বাস্তব, আর খানাটা কিন্তু অনেক মজা লাগে। তো আমি অনেক দিন খাই না, দেশে যাই না, যেহেতু তো আমার মন হলো, তাই আমি ভাবলাম যে আমি রান্না করি আর আপনাদেরকে আমি বলি বিস্তারিত যে কীভাবে রান্না করতে হয়, আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালো লাগলে আপনারা খেতে পারেন, কারণ সব জেলার রান্না একটু ট্রাই করি। আমরা সবসময় ইউটিউবে দেখে দেখে আমরা নতুন নতুন রান্না করি, নিজের মন থেকে নতুন নতুন নিজের জেলার রান্না করি। তো আমি এখন এই আনারসটা এই যে দিয়ে দেব। তো আমি আনারসটা সুন্দর করে ভেজে নিব। নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কখন কি দিব। এখন আমি ঢেকে দিব। এখন আমি রসুনটা দিয়ে দেবো। রসুন, কারণ রসুন দিয়ে যদি নাড়াচাড়া না করি তাহলে কাঁচা গন্ধ বেরোবে। তো আমি রসুনটা দেওয়ার পরে মশলা দিয়েও এবং কীভাবে দিব আপনারা দেখবেন যে কখন দিতে হবে। তো আমি আবার একটু ঢেকে দিব। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব। এই দেখুন যে ধনের জিরার গুঁড়া যেটা রাখছি, আর এই যে 3টা ফল রাখছি, এটা দিয়ে দেবো। আর একটু সামান্য একটু হলুদ দেবো কালারের জন্য। এখানে বেশি হলুদ দেওয়া যায় না, জাস্ট কালারের জন্য। এটা হলো কালার হবে হলুদও না, সাদাও না, বাদামি কালার মতো। যাই হোক, আমি এখন এই যে দুধটা রাখছি, ওই দুধটা এখন আমি এখানে দিয়ে দেবো। যে প্রথম যে দুধটা আমি করেছিলাম ওটা এখন এখানে দিয়ে দেবো। শীতকাল তো সব জমে গেছে একদম, মানে এমন অবস্থা কি বলবো। এই যে দুধ দেখুন, কালার এখনই দেখুন কত সুন্দর লাগছে। কালারটা মানে আরও সুন্দর হবে দুধটা যখন ভিতরে ঢুকে যাবে। পরে এখন আমি ঢেকে দিব ওটাকে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিব এটা, দেখি কি হালটাল হলো। এই যে এবার আমি আবার ঢাকনা দিয়ে দেবো। তো গাইস, এখন আমি আগলা করে দেখি এটা কি হালকা। এই তো প্রায় শুকিয়ে গেছে ঝোল। এখন আমি বাকি নারকেলের দুধটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ফুটে উঠলে তখন আমি ডিমটা দিয়ে দেবো। দিয়ে আমি এখন একটু ঢেকে দেব। তো গাইস, আমি এখন এখানে দেখুন ফুটে, তরকারিটা ফুটে গেছে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি,
হালকা চিনি, তা আমার কাছে সাদা চিনি আছে কিন্তু আমি রেড চিনি খাই, তো আমি একটু রেড চিনি দিয়ে দেবো। মানে হালকা একটু চিনি দিলে হয় কি আনারসটা একটু টক টক, তো টক মিষ্টি লাগে। আর আমি একটু কাঁচামরিচের কয়েকটা টুকরা দিয়ে দেবো। তারপরে এই যে আমি আমার ডিমগুলো এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো নামায়ে যে আমার আনারস রান্নাটা কেমন হলো, আপনারাই বলবেন। তো এখন আমি ঢেকে দিব। আমি আবার একটু নাড়াচাড়া করে দিই, কারণ এটা তলায় লেগে যায়। নারকেলের দুধ তো, দুধটা শুকাই গেলে তলায় খুব লেগে যায়, তখন তো জিনিসটা ভালো দেখায় না, এই জন্য একটু নেড়ে দিলাম। এবার আমি নামায়ে আপনাদেরকে দেখ। তো ফাইনালি আমার আনারস আর ডিম আর নারকেলের দুধ দিয়ে রান্নাটা হয়ে গেছে ফাইনালি, দেখুন। তো আসলে কি বলবো, কালারটা এত সুন্দর যে স্বাদ, মানে না খাইলে বোঝা যাবে না। আমি অবশ্যই আপনাদেরকে খেয়ে কালকে ভিডিওটা ছাড়বো, তখন আপনারা দেখবেন যে কি মজার রান্নাটা। মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি। এর যে সেন্টটা কি বলবো, নারকেলের দুধ এমনি জ্বালালে দেখেন না কেমন একটা সেন্ট হয়, তো আসলে নারকেল গন্ধ হয়ে গেছে সারা ঘর। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তা আমার মতো করে আপনারা রান্না করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।